গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন রিম্পা। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ডেলি ব্লগই বলতে পারো, কিন্তু ডেলি তো দিতে পারি না, তাই ব্লগ ভিডিও আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দিনটা দেখা যাক কেমন যায়। সকালটা তো শুরু হলো ভালোই, আর এদিকে বাইরে বেশ ভালো রোদ উঠেছে। তো চলো আজ তোমাদের সাথে দিনটা শুরু করি। তো ব্রাশ করতে করতে বাইরে চলে এসেছি, আর এই দেখো এটা আমরা কমলালেবু গাছ। এই গাছটা একটু মাঝে মাঝে জল দিই সকালবেলা ঘুম থেকে উঠে, বেশ ভালোই লাগে। এ দেখো নিচের লেবুটার রং হয়ে এসছে, আর এই দেখো কড়ি এসছে সব। কিছুদিন আগে ফুল হয়েছিল, এখন আবার কড়ি হয়ে গেছে ফুলগুলো। তো গাছে জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব মুখ ধুতে, মুখ টুক ধুয়ে তারপরে ওষুধ খাবো আর সকালকার টিফিন করব। আর আমি যেহেতু উঠেছি অনেকটা লেটে, তো আমার সকালবেলা মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবো আমি ওষুধ। তো ওষুধ টষুধ খেয়ে তারপরে ছোলা খাবো। সকালবেলাটা না আমি খালি পেটে ছোলাটা খাই প্রতিদিন, মনে না থাকলেও বেশিরভাগ দিনই খাই। 2-1 দিন হয়তো মিস যায়। দেখো সকালবেলা মা ছোলাটা দিল, রাত্রেবেলা ভিজিয়ে রাখে। তো আমি খালি পেটে যে ওষুধ দুটো আছে আগে সেই ওষুধ দুটো খেয়ে নেবো, তারপরে খাবো। আর ওষুধ দুটো তো আর একবারে খাই না, একটুখানি 2 মিনিট পর পর খাই। প্রথমে এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট, প্রথমে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নেবো, তারপর হয়ে গেছে। এখন খাবো রুটি। আর এই দেখো আজকে সকাল সকাল রুটি হয়ে, আজকে না প্রতিদিনই সকাল সকালে আমি উঠি ঘুম থেকে লেটে। তো এখন খাবো রুটি, আর এই রুটির সাথে আছে পেঁয়াজ আর শসা। তো রুটিটা আমার খাওয়া হয়ে গেছে, আর একটুখানি পরেই ডিম সিদ্ধটা খাচ্ছি। আর ডিম সিদ্ধটা খেতে এখন জল খাচ্ছি। আর অনেকক্ষণ বসেছিলাম, তাই একটু হাঁটাহাঁটি করছি বাইরের থেকে। আর দেখো আমাদের আম গাছটা এবার একটা মুকুলও আসেনি একটা গাছেও। দেখো সব নতুন পাতা বেরিয়ে গেছে। আর এদিকে কাঁঠাল গাছটাতে অনেকগুলো মুচি এসছে। এই কাঁঠাল গাছটা প্রতিবারই হয় মোটামুটি, এইবারও ভালোই হয়েছে। তো আমাদের বাড়িতে বেশিরভাগ এঁচোড়টাই খায়, কারণ কাঁঠাল খাওয়া সেরকম একটা লোক নেই। এদিকে মৌসুমি লেবু গাছটাতে ওই দেখো সব কিছুদিন আগে ফুল হয়েছিল, এই দেখো সব কড়ি হয়ে গেছে, সব কেবল ছোটো ছোটো কড়ি হয়েছে। আর কিছুদিন পরেই লেবুগুলো বড় হয়ে যাবে। লেবুগুলো মিষ্টি নয়, তবু খাওয়া যায়, কারণ এটা হচ্ছে মিষ্টিও না টকও না, কোনো স্বাদই নেই ধরতে গেলে। এর জন্য লেবুগুলো, যাই হোক রসটাই তো ভিটামিন, এর জন্য রসটাই খায়। আর এদিকে স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি ঘরে। এখন ক্রিম মাখবো, ক্রিম মেখে মাথা আছড়াবো। মাঝে অনেকক্ষণ ভিডিও করিনি, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো দেখা যাক এর থেকে কত কাটা হবে তার ঠিক নেই। মাথা আছড়ানো কমপ্লিট, আর সিঁদুর পরছি, এরপর টিপ পরবো, তাহলেই হয়ে যাবে। আর এরপরে করবো হচ্ছে গিয়ে লাঞ্চ, কারণ দুপুর অনেকটাই বেলা হয়ে গেছে। এই খিদে পাচ্ছিল না আসলে, সকালবেলাটা তো একটু ভারী টিফিন করেছি, এর জন্য একটু লেটে খাবো। আর এই যে আমি চলে এসেছি, দেখো আমার দুপুরকার খাওয়া দাওয়া রয়েছে ডাল, আর এদিকে মাছের ঝোল, আর ভাতের সাথে রয়েছে লেবু, পটল ভাজা, লাল শাক আর উচ্ছে আলু ভাজা। তো খাওয়া দাওয়া এখন আমি স্টার্ট করব। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর এখন বিকাল হয়ে গেছে। এখন যাব বাজার না ঠিক, বাজারের কাছাকাছি যাব, একটু দরকার আছে, দরকারটা সেরেই চলে আসবো। আর যে ওর সাথে বাইকে যাচ্ছে, ও এসছে আজকে দুপুরবেলা, ওর সাথে এখন যাব বাজারে, আর এখনই চলে আসবো বাজার থেকে। আর বাড়িতে এসে একটা সুন্দর দৃশ্য দেখলাম, যা আমার জীবনের প্রথম দেখা, চাঁদ আর তারা একসাথে। এটা আরও কাছাকাছি ছিল বলে আমরা লেট করে দেখেছি। তো আমরা দেখে ঠেকে ঘরে চলে এসেছি, আরও আবার বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে। দেখা যাক কি সন্ধ্যার টিফিন এনেছে। সন্ধ্যার টিফিনটা দেখা যাচ্ছে কি কি হয়। এই দেখো বাজার থেকে এনেছে চপ, স্যান্ডউইচ আর ঘুগনি। দেখো স্যান্ডউইচ বেশি পায়নি, এর জন্য যে কটা পেয়েছে সে কটাই এনেছে, 4টে এনেছে স্যান্ডউইচ। এখন সব প্যাকেট থেকে বের করা হচ্ছে,
আর মা বলছিল মুড়ি মাখবে, দিয়ে আমি আবার বললাম মুড়ি মাখতে হবে না, কারণ একেতেই সব তেলে ভাজা খেলে গ্যাস হয়, আর তারপরে আবার মুড়ি মাখার সাথে বললাম শুকনো মুড়িটাই থাক। আর সবাইকে জিজ্ঞেস করলাম আর কেউ খাবে নাকি, কেউ বলছে খাবে না মুড়ি মাখা, যার জন্য শুকনো মুড়ি দিয়েই সব খেলো। আর আমি এই যে স্যান্ডউইচ খাচ্ছি সস দিয়ে, ভালোই লাগছে, অনেকদিন পর স্যান্ডউইচটা খাচ্ছি। তো স্যান্ডউইচ খাওয়ার পর আবার ঘুগনিটা খাচ্ছি, কারণ ঘুগনিটা এমনি ঠান্ডা হয়ে গেছে। তারপর আর এরপর রাতের খাওয়ারও তো খেতে হবে, এখন যে না খেয়ে নিই। তাই সবাই অল্প অল্প করে খেলাম, লোকও অনেক যদিও, অল্প অল্প করে খাচ্ছি সব। আর সব খেয়ে জল খেয়ে পেট ভরে গেছে, এখন রাতে যাই না কদ্দূর কে কী খাবে। আর তারপরে একেতে বলে এদের পেটে জায়গা নেই, তারপরে এখন আবার সব চা খাচ্ছে। চা খাওয়ার সময় এদের আর কোনো প্রবলেম হয় না। সন্ধ্যাবেলা টিফিনটা বেশ ভালোই হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।